সো হ্যালো তো কেমন হচ্ছে তোমরা? আমি ভিডিও নিয়ে ভিডিওটা ভাই কে কে ফেলে অফে গেল। তো আমরা সবাই জানি যে তিনটে টিম অলরেডি ফেলে অফে চলে গেছিলো। একটা হচ্ছে গুজরাট, একটা হচ্ছে পাঞ্জাব, আর একটা হচ্ছে আরসিবি। এই তিনটে টিম এখন চলে গেছিলো হচ্ছে প্লে অফের মধ্যে, ঠিক আছে, কোয়ালিফাই করে গেছিলো। আর একটা টিম বাকি ছিল, সেটা হচ্ছে দিল্লি বা মুম্বাইয়ের মধ্যে কোনো টিম যেত, ঠিক আছে। আজকে দিল্লি বা মুম্বাইয়ের খেলা ছিল, আজকে মুম্বাই জিতে মুম্বাই চলে গেল প্লে অফে। এখন চারটে টিমই প্লে অফে চলে গেছে, মানে চারটে টিমই কোয়ালিফাই করে গেছে। তার মধ্যে কে কে? সেটা হচ্ছে মুম্বাই, পাঞ্জাব, আরসিবি, গুজরাট। এবার ভাই খেলা কথা হচ্ছে যে টপ টে কাটা থাকবে, এটা নিয়ে কথা। কিন্তু এটা এখন আমরা আগে থেকে তো আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। আমি আজকে কথা বলা আছে আজকের ম্যাচটা নিয়ে, দিল্লি আর মুম্বাইয়ের ম্যাচ নিয়ে। এই ম্যাচের মধ্যে কী কী হয়েছিল, কেমন কী হয়েছিল, ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো। ম্যাচের মধ্যে আমি যদি কথা বলি, সেটা হচ্ছে মুম্বাই প্রথমে ব্যাট ধরে। এরিয়ান রিকান্টেল আজকে 18 বলে 25 রান করে, আর রোহিত শর্মা 5 বলে 8 করে আজকে তাদের আউট হয়ে যায়। উইল জ্যাক্স 13 বলে 21 রান করে। আর যদি আমরা আজকে ভাই আগে আমি বলে দিয়েছি পিচের কথা। পিচ আছে প্রচুর স্লো ছিল, ঠিক আছে, পিচে প্রচুর সুইং হচ্ছিলো, আর পিচে স্লোয়ার বল খাচ্ছিলো, মানে পিচে বল পড়ে খুবই দেরিতে যাচ্ছিলো। তার স্লোয়ার বল খুবই সুন্দর হচ্ছিলো আজকে, ঠিক আছে, স্লো পিচ ছিল আজকে। এর মধ্যেও 43 বলে 77 রান করে ফেলে সূর্যকুমার যাদব। আর সূর্যকুমার যাদবের লাস্ট যদি আমরা 2 ওভারে কথা বলি ভাই, 2 ওভারে যে মারপিট করেছে, মানে 2 ওভারে পিটিয়েছে সূর্যকুমার। লাস্ট ওভারটা শুধু দেখো একবার, লাস্টে 6টা বলের মধ্যে তার 3টে 6 আছে, ঠিক আছে, 3টে 6 আছে। মানে লাস্টে প্রথমে ঠুকরুকে খেলছিল, যেখানে যেমন দরকার ছিল ম্যাচে তেমনভাবে খেলছিল, কিন্তু লাস্টে কেমনভাবে গিয়ার চেঞ্জ করে, সেখান থেকে ম্যাচটা পাল্টি মারে, ঠিক আছে। কেন এক সময় শিখেছে যে মুম্বাই 150 রান হচ্ছিল না, কিন্তু সেখান থেকে 180 নিয়ে যায় হচ্ছে সূর্যকুমার যাদব আর রামনদীপ মিলে। রামনদীপ 8 বলে 24 রান করে 300 স্ট্রাইক রেট, 2 4 2 6 মারে, ঠিক আছে। জাস্ট হবে একবার 2 4 2 6 মারে ম্যাচটা ওখান থেকেই চেঞ্জ করে দেয় রামনদীপ। একদম মারাত্মকভাবে ম্যাচটাকে চেঞ্জ করে রামনদীপ আর সূর্যকুমার যাদব মিলে, ঠিক আছে। 27 বলে 27 করে, হার্দিক পান্ডিয়া 6 বলে 3 করে আউট হয়ে যায়। যদি উইকেটের কথা বলি, সেটা উইকেট নিয়েছে হচ্ছে মাত্র 2টো উইকেট নিয়েছে মুকেশ কুমার, একটা উইকেট নিয়েছে দিচ্ছে না, একটা উইকেট নিয়েছে কি মুস্তাফিজুর রহমান, আর একটা উইকেট নিয়ে যায় হচ্ছে কুলদীপ যাদব, ঠিক আছে। আর যদি আমরা মুম্বাইয়ের কথা বলি ভাই, মুম্বাই মানে দিল্লি ব্যাটিং কথা, দিল্লি কেএলও লেসি মারতে যাচ্ছিল, পরে 2 4 মেরেছিল, 6 বলে 11 রান করে আউট হয়ে যায়, ঠিক আছে। ক্যাচ আউট হয় রিকেন্টেলের কাছে, ঠিক আছে। ফ্যাব ডুপ্লেসিস 7 বলে 6 রান করে আউট হয়ে যায়। অভিষেক পোর্টাল আজকেও চলেনি। তার এই যে সামির রাজবি বলে প্লেয়ারটা একটু চলেছিল, 35 বলে 39 রান করেছিল, ঠিক আছে। একটা 6 রান মেরেছিল। 11 বলে 20 রান বিপরাজও করেছিল বিপরাজ নিগম। কিন্তু ভাই শেষ পর্যন্ত যেমন সূর্যকুমার যাদব লাস্ট পর্যন্ত খেলে গেছিলাম, শেষ পর্যন্ত দিল্লির হয়ে কেউই খেলাতে পারিনি, তাই জন্য দিল্লিরা অল উইকেট হয়ে যায়, ঠিক আছে। আর দিল্লির যদি আমরা মুম্বাইয়ের উইকেটের কথা বলি, মুম্বাইয়ের উইকেটের মধ্যে সেটা হচ্ছে 10 বল একটা উইকেট নেই, দীপক চাহার একটা উইকেট নেই, উইল জ্যাক্স একটা উইকেট নেই, আর 3টে উইকেট নেয় হচ্ছে মিচেল স্ট্যান্ডার্ড। আর জাসপ্রীত বুমরাহ 3টে নাই, আর কারণ শর্মা একটা নাই। ভাই আজ স্পিনারের দিন ছিল, কিন্তু জাসপ্রীত বুমরাহ 3টে উইকেট নিয়ে যায়। মুম্বাই তার সাথে কোয়ালিফাই করে গেল। মুম্বাই কোয়ালিফাই করা মানে ভাই চাপ, এখানে মুম্বাই কোয়ালিফাই মানেই ভাই কাপের সিদ্ধান্ত, ঠিক আছে। তো আজকের মধ্যে টাটা।